হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আমরা এই উইকে গেছিলাম মায়াপুর ঘুরতে। তো মায়াপুর বেরোনোর জন্য সকাল সকাল একদম বেরিয়ে যাই। একদম এখানে বাজে তখন আমরা হাওড়ায় আছি 6:30 মতন, কারণ শিয়ালদা থেকে ট্রেন চলছে না, বন্ধ। শুনেছি প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 5 পর্যন্ত বন্ধ ছিল শিয়ালদা। তো মারাত্মক ভিড় হাওড়া থেকে। তো আমি কিছুক্ষণ বসার পর এই বেবিটার মা ওকে নিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, খুব বাজে লাগছিলো দেখে। তো আমি ওদেরকে বসতে দিয়ে দিই, ওরা কিছুক্ষণ বসার পর আবার আমাকে বসতে দেয়। তো এরকম করেই আর কি নবদ্বীপ অবধি পৌঁছাই। তো দেখুন কীরকম মারপিট করছে, মারাত্মক লেভেলে ভিড়, মানে পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে গেছি ট্রেনের ভিতরে। কোনো রকমভাবে 3-4 ঘন্টা মতন কাটিয়েছি। এখন আমরা রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে এরকম ভ্যাপসা একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। মানে ট্রেনের প্রত্যেকটা বগি ফুল, মানে প্রত্যেকটা জায়গায় মানে বসার জায়গা পর্যন্ত নেই। কেউ যদি সেই জায়গা পায়, মানে একে অপরকে সাহায্য করছি, এইভাবেই যা হচ্ছে। তো নেমে একদম ঠান্ডা একটা পেপসি খেয়ে নিই, এই পেপসি, তারপর আবার হাঁটা শুরু করি। এবারে আমরা নবদ্বীপের জল মন্দিরে ছিলাম। মানে আমাদের প্ল্যান ছিল স্যাটারডে যাব, সানডে আবার আমরা বিকেলে বাড়ি চলে আসব। বাট আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, আমরা চেঞ্জ করে মানডে সকালে আসি। তো আমরা ততদিন জল মন্দিরেই ছিলাম। জল মন্দিরটা নবদ্বীপে এসে স্টেশন থেকে টোটোতে বললেই ওরা পৌঁছে দেয় জল মন্দির। তো এই জল মন্দিরে না রাজহাঁস, তারপর হরিণ এইসব আছে। তো যার কারণে এই আন্টি আর এই আঙ্কালটা আমাদেরকেই সবজিগুলো দিচ্ছিলো, কুচি করে কাটা 10 টাকা করে বিক্রি করে। তো আমরা প্রথমে নিই, কারণ আমরা তো এখানে থাকবো, পরে দেবো তার কারণে। তো এবারে আমরা প্রথম কাজ করি, আগে ফল কিনি কিছু, কারণ আমাদের মধ্যে 3টে আন্টি গোপাল নিয়ে গেছে। তো জল মন্দিরের যেখানে ভগবানকে সেবা করা হয় সেখানেই ওনারা গোপালটাকে রেখেছেন। মানে ওখানে যে প্রভুরা আছেন ওখানেই ওই আন্টিদের থেকে গোপালগুলো নিয়ে ওখানে রেখেছে, কারণ আমরা তো এই কদিন থাকবো। তো তার কারণে গোপাল এখন জল মন্দিরে যেখানে নিত্য সেবা করে ভগবানকে সেখানেই রাখা হবে। এবার আমরা চলে যাই মন্দিরের দিকে। এখানে এই দিকটাতে মানে রাস্তার এই পারে অফিস আছে জল মন্দিরের, যেখান থেকে আপনারা রুম কীরকম নেবেন, এসি নন এসি এগুলো ফিক্সড করে নিতে পারেন, বা খাওয়া দাওয়া এখানেই আপনারা সারতে পারেন। মানে আমরা তো জল মন্দিরেই খাওয়া দাওয়া করেছি আর এখানেই থেকেছি। এত গাছ এখানে, আমি পুরো এরিয়াটারই ভিডিও করে আপনাদের দেখাবো। এরপরে আরও ব্লগ আমি দেব। তো সব ব্লগগুলো দেখার জন্য আমার সাথে থাকুন। এই যেটা জল মন্দিরের অফিস, আর এখানে সমস্ত ডিটেলস দেওয়া, আমি ভিডিও করে সমস্তটা দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরের গেট, এখানে কীর্তন হয়, এখানে ভগবানকে সেবা করা হয়। এখানে এসে মানুষ বসে পাঠও শুনতে পারবেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতির পর, কীর্তন হওয়ার পর একটা পাঠ হয় ভগবদ্গীতার। তো এখানে যারা থাকেন পাশাপাশি তারা সবাই আসে। তো এই যে দেখুন কত বড় একটা ঘন্টা, জানি না এটা কোনো সময় বাজতো কি না, বাট দেখে আমি ওই জন্যই ভিডিও করেছি। আর ভিতরটা দেখতে এরকম। আমরা এখানে এখন কিছুক্ষণ থাকবো, বলেছি গোপাল আমরা জমা দেব মন্দিরে, ওই যে গেট বন্ধ মন্দিরের। তো যতটা পারবো আমি আর কি দেখাবো এখানে, আর বাদবাকিটা অন্য ব্লগে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি দেখিয়ে নিই, একটু জুম করেই দেখাই, কারণ সামনে দিয়ে একটু পরে দেখাচ্ছি। আমরা এখানে সব ব্যাগ ঠ্যাগ রাখি, মানে জাস্ট আমরা এসে এখানে বসেছি, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, কারণ আমাদের একটা টাইম আছে যেই টাইমে গোপাল জমা দিতে হবে মন্দিরে। তো তার আগে গোপালকে রেডি করাতে হবে, মানে সেটা ছাড়িয়ে অন্য কিছু জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে ওদেরকে মন্দিরে জমা দিতে হবে। মানে আমরা যতদিন আছি নবদ্বীপে বা মায়াপুর ঘুরতে যাব ততদিন ওরা এখানেই মন্দিরে থাকবে। তো এই যে সাজিয়ে নেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় গোপাল, এই আন্টিটার গোপালটা সবথেকে বড়। আর দুটো আন্টি ওইখানে গোপাল নিয়ে বসে আছে, ওনাদের গোপালটা একটু ছোট, বাট এটা সবথেকে বড় গোপাল ছিল। এই যে এই আন্টি দুটোও রেডি করে নিচ্ছে গোপালগুলোকে, মানে জমা দেওয়ার জন্য।
একটা পুচকু গোপাল আর একটু বড় গোপাল। এই যে এবারে ওরাও রেডি হয়ে যাবে, তারপর তিনজনকে একসাথে জমা দেব। তার আগে সবাই একটু এই বড় গোপালটাকে কোলে নেওয়ার চেষ্টা করছিল। আমার মা একবার নিল, পাশের আন্টিটাও নিল, আমাদের গুবলু নিয়েছে একবার কোলে। তো সবাই একবার করে নিচ্ছিল, তার কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি। এই যে আন্টিকে এখন একটা ছোট বলতা এসে হাতে কামড়ে দিয়েছে, খুব জ্বালা করছিল বলে আমরা পেস্ট দিয়ে দিচ্ছিলাম। এই যে এখন আমার মা আর এই আন্টিটা ফটো তুলছিল, আমি একটা ভিডিও করে নিয়েছি সেই টাইমে। এই যে আমরা এখন বসে ওদেরকে রেডি করছি, তখনই প্রভু এসে বললেন যে ওদেরকে এখন জমা দিতে হবে, ওই পাশ দিয়ে জমা দিতে হবে। তো তার আগে অন্য আরেকজন প্রভু এসে আমাদের থেকে ফল মিষ্টি এগুলো নিয়ে যায়, কারণ আমরা বলেছিলাম আমরা এগুলো আনবো। মানে এই যে আন্টিটা দাঁড়িয়ে রয়েছে সামনে, ওই আন্টিটাই হয়তো বলেছিল যে ফল টল দিয়ে মেবি পুজো দেবে, তো সেগুলো নিয়ে যায়। তারপর এই যে আমরা যাচ্ছি গোপাল এখন জমা দিতে। এই ভিতরটা আমি দেখাবো, বাট এই ভিডিওতে না, পরের ভিডিওতে আমি দেখাবো ভিতরটা কতটা সুন্দর। মানে আমার দেখা এত সুন্দর বাড়ি এই প্রথম, কারণ দেখেইছি বাট থাকিনি কখনো। এবার তো এসে থেকেছি এখানে, পুরো ঘুরেছি জায়গাটা কেমন, খাওয়া দাওয়াও এখানেই করেছি। তো এই যে এখন গোপালকে জমা নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমরা জমা দিয়ে মন্দিরে এখানে জমা দিয়ে আমরা যাব মঠে, মানে যেটা রাস্তার ওপারে, এটা এপারে, মানে এই মন্দিরটা রাস্তার এপারে, আর আমরা যেখানে টোটো দিয়ে নামছিলাম সেই মন্দিরটায় যাব, গিয়ে আমরা ওখানে বিশ্রাম নেব। তার আগে আমি আরেকবার ভগবানের দর্শন করিয়ে নিই। এই যে এখন গেটটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ দুপুরের পুজো শেষ। তো এখানে এত গাছ লাগানো আর এত সুন্দর করে সাজিয়ে রাখা। এখানে বলা হয় এগুলো সব শ্রীকৃষ্ণর গাছ, তো এখান থেকে কোনো ফুল পাড়া যাবে না, যদি নিচে পড়ে থাকে তাহলে নিতে পারেন, বাট ছিঁড়ে ফুল কিছু নেওয়া যাবে না। ভিতরটা কত সুন্দর, পুরো সবুজ ভিতরটা। আর সামনেই একটা পদ্ম ফুলের মধ্যে ফুল দিয়ে সুন্দর করে গাছ বসিয়ে ডেকোরেশন করা, এটা দেখুন কত সুন্দর। এই যে আমরা এবার চলে যাচ্ছি মঠে, কারণ আমরা অনেকক্ষণ এসছি এখানে গোপাল জমা দিয়ে, অনেকটা টাইম এখানেই ছিলাম। এবার আমরা যাব মঠে, কারণ আমরা এবারে খাওয়ার জন্য এই মন্দিরেই আসবো, বাট তার আগে আমরা রেডি হয়ে নেব। তো আমরা সবাই চলে যাই। দেখুন কৃষ্ণচূড়া ফুল, আমি অনেক বছর দেখতে পেলাম এই ফুলটা। এখানে গাছ আছে, বড় গাছ আছে কৃষ্ণচূড়া ফুলের। এই যে চলে এসেছি আমরা। আবার আন্টিরা আমাকে বলছে ওই হরিণকে খাবার দেওয়ার জন্য, বাট আমি এখন দেবো না, পরে দেব। সামনে পুকুর আছে একটা বড়, তার মধ্যে হাঁসও আছে, রাজহাঁস। হাঁসগুলো সারাদিন এই পুকুরেই থাকে, সবাই মুড়ি বিস্কুট এগুলো সব এনে দেয়, ওরা খায়। এই যে আমাদের মঠ, আমরা সবাই চলে যাচ্ছি ভিতরে। একে একে আমরা সবাই উপরে চলে যাচ্ছি। তো 12 জন গেছি, তো ডিভাইড করে তিনজন করে 4টে রুম নিয়েছিলাম আমরা। তো একটা রুমে 3 জন। এবার আমরা সবাই রুমে ঢুকে যাচ্ছি, ফ্রেশ হব, তারপর আমরা যাব খেতে ওখানে, মানে ওই মন্দিরটাতে যেখানে আমরা গোপাল জমা দিয়েছি। তো এখন সবাই আমরা খুব টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার যাব ওই মন্দিরে, একটু ঘুরবো, তারপর খাবো। তো এই যে আমরা সবাই নিজেদের রুম নিয়ে নিয়েছি। এই আন্টিগুলো এই রুমে ঢুকে গেছে, আর এর পাশে আমাদের রুমটা, এই যেখানে এই রুমটা আমাদের। তো আমরা এই রুমটা ফার্স্টে একটু চেক করে নিচ্ছি কি আছে না আছে। তো এখানে একটা বারান্দা আছে, পাশে একটা পুকুর আছে, পুকুরের হাওয়া আসে, কিন্তু রাতে আসে না, রাতে খুব গরম এখানে। আর কলকাতার মতন হয়তো এত গরম না, বাট গরম আছে ওখানে, গাছপালা আছে বলে গরম কম এরকম নয়, কিন্তু হাওয়া দেয়, বাট গরম হাওয়া। এই যে আমরা এখন রেডি হব, তো তার আগে আমরা এখন একটু রেস্ট করে নিচ্ছি আমি আর গুবলু। আমার মা ফ্রেশ হয়ে বেরালে, এবার আমরা যাব ফ্রেশ হয়ে মন্দিরে। তো আরও সব কিছু দেখার জন্য সাথে থাকুন, আর নেক্সট ব্লগগুলো খুব শীঘ্রই আসছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।